সালাম আলাইকুম। পাকিস্তানের খুবই অন্যতম মিত্র হচ্ছে মার্কিন যুক্তরাষ্ট্র। আর সেই পাকিস্তানি মার্কিন যুক্তরাষ্ট্রে পারমাণবিক হামলা করার জন্য দলে দলে প্রস্তুতি নিচ্ছে। এক মার্কিন তদন্ত প্রতিবেদনকে কেন্দ্র করে এই মুহূর্তে চাঞ্চল্যকর অবস্থান তৈরি হয়েছে পাকিস্তান এবং মার্কিন যুক্তরাষ্ট্রের সম্পর্কের মধ্যে। ডোনাল্ড ট্রাম্প ক্ষমতায় আসার পর পাকিস্তানের সেনাপ্রধান আসিম মুনিরকে মোটামুটি কি বলা হয় যে প্রিন্স অফ দ্য আর্মি ওয়ার্ল্ড ওয়াইড একটা অবস্থানে নিয়েছিল। মুসলিম রাষ্ট্রগুলোর মধ্যে পাকিস্তান সম্ভবত একমাত্র দেশ যার কাছে ফুললি একটা পারমাণবিক সেট আছে। আর এই বিষয়কে কেন্দ্র করে পাকিস্তানের সাথে মার্কিন যুক্তরাষ্ট্রের একটা ভালো সম্পর্ক দীর্ঘদিন যাবত আছে। আপনারা জানেন যে আফগানিস্তান, ইরাক সহ বিভিন্ন যুদ্ধে পাকিস্তানে যে মার্কিন যুক্তরাষ্ট্রের বিমান ঘাঁটি ছিল সেগুলো ব্যবহার করেছিল মার্কিনীরা। তো এই যে একটা সুসম্পর্ক, এর মাঝখানে এক চাঞ্চল্যকর তদন্ত প্রতিবেদন দাবি মার্কিন গোয়েন্দা সংস্থাগুলোর যে পাকিস্তান সরাসরি মার্কিনীদের ভূমিতে অর্থাৎ মার্কিন যুক্তরাষ্ট্রে হামলা করতে সক্ষম আন্তঃমহাদেশীয় ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র বানাচ্ছে, যেটা পারমাণবিক এবং নন পারমাণবিক দুই ক্ষেত্রেই ব্যবহার করার যোগ্যতা রাখে। 2026 সালে বার্ষিক হুমকি মূল্যায়ন পেশ করার সময় মার্কিন গোয়েন্দা সংস্থার প্রধান তুলসী গ্যাবার্ড বলছে, রাশিয়া, চীন, উত্তর কোরিয়া, ইরান এবং পাকিস্তান বর্তমানে যুক্তরাষ্ট্রের জন্য সবচেয়ে বড় পারমাণবিক হুমকি। গেল 18 মার্চ সিনেট ইন্টেলিজেন্স কমিটির সামনে সাক্ষ্য দেওয়ার সময় তুলসী গ্যাবার্ড বলছে যে মার্কিন যুক্তরাষ্ট্রের গোয়েন্দা সংস্থাগুলোর মূল্যায়ন অনুযায়ী রাশিয়া, চীন, উত্তর কোরিয়া, ইরান এবং পাকিস্তান এমন সকল উন্নত বা প্রথাগত ক্ষেপণাস্ত্র নিয়ে গবেষণা ও উন্নয়ন করছে যার পারমাণবিক এবং সাধারণ প্যালোড যুক্তরাষ্ট্রের আক্রমণের নাগালে এসে গেছে। অর্থাৎ আমেরিকা কি নিয়ে গবেষণা করে দেখেন পাকিস্তান কি বানাচ্ছে, এমন জিনিস বানাচ্ছে যেটা আমেরিকাতে যে পৌঁছাইতে পারে। আমেরিকার টার্গেট করে নাই, আমার কাছে মনে হয়েছে এরকম। কিন্তু আমেরিকা মনে করতেছে দেখো পাকিস্তান কি বানাইতেছে, এরা যদি ভবিষ্যতে আমাদের বিপরীতে দাঁড়ায়, রাশিয়ার সাথে ভালো সম্পর্ক, চীনের সাথে ভালো সম্পর্ক, সো এমন মেশিনারিজ বানাইতে পারবে না যেটা মার্কিন যুক্তরাষ্ট্রকে টাচ করতে পারে। উত্তর কোরিয়া অলরেডি বানাই ফেলছে, রাশিয়া বানাই ফেলছে, চীন বানাই ফেলছে, ইরান অন দা প্রসেসে ছিল, যার কারণে ইরানকে টেকনিক্যালি তারা কিন্তু ধরেছে। গ্যাবার্ড বলছে যে এই রাষ্ট্রগুলো এমন সব উন্নত সরবরাহ ব্যবস্থা তৈরি করেছে যা মার্কিন ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা ব্যবস্থা অর্থাৎ মার্কিন যুক্তরাষ্ট্রের যে আকাশ প্রতিরক্ষা সিস্টেম সেটাকে ভেদ করতে অথবা ফাঁকি দিতে সক্ষম। ইতিমধ্যে উত্তর কোরিয়ার আইসিবিএম মার্কিন মাটিতে পৌঁছাতে পারে এবং তারা তাদের পারমাণবিক ভান্ডার আরো বাড়াচ্ছে। গোয়েন্দা প্রধান বলছে যে এই অ্যাক্টিভিটিস গুলো বৈশ্বিক নিরাপত্তার জন্য মারাত্মক প্রভাব ফেলতে পারে। পাকিস্তানের বিষয়ে মার্কিন যুক্তরাষ্ট্রের আইন প্রণেতাদের বক্তব্য হচ্ছে যে ইসলামাবাদের দূরপাল্লার ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র উন্নয়নের ফলে তারা সম্ভবত এমন মেশিনারিজ তৈরি করতে পারে যা ভবিষ্যতে যুক্তরাষ্ট্রের সাথে আঘাত করতে সক্ষমতা অর্জন করবে। গ্যাবার্ড এখানে বেশ কয়েকটা সংস্থা রাষ্ট্রকে মার্কিন স্বার্থের জন্য দীর্ঘস্থায়ী এবং উল্লেখযোগ্য হুমকি হিসাবে চিহ্নিত করেছেন। তাহলে বুঝতে পারছেন যে আগামী টার্গেট কারা। তুরস্ক ন্যাটোতে আছে, তুরস্করে ধরবে না, তুরস্ক হচ্ছে চামচ। তো পাকিস্তান এই বিষয় নিয়ে কোন রকম মন্তব্য এখনো করে নাই, তবে হয়তোবা সামনে আসতে যাচ্ছে। ভালো থাকুন, আসসালামু আলাইকুম।